প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে ছোট্ট ছোট্ট কয়েকটি হাদিসের টুকরা নিয়ে আলোচনা করব। চলুন আজকে আমরা হাদিসগুলি আলোচনা শুরু করি। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন সাহাবী হযরত হুযায়ফা, তিনি বর্ণনা করেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন। তিনি জানেন দুনিয়ার মহব্বত সকল পাপের মূল। দুনিয়াকে ভালোবাসা, অতিরিক্ত পরিমাণে দুনিয়ার ভিতরে ঢুকে যাওয়া, অতিরিক্ত পরিমাণে দুনিয়ার মোহে পড়ে যাওয়া, এটা হলো সমস্ত পাপের মূল। যার কারণ হলো দুনিয়া আমাদের দরকার, দুনিয়া আমাদের প্রয়োজন। এই জন্য মহান আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহর কাছে আমরা ভালাই চাই, আগে দুনিয়া তারপরে আখিরাত। তার মানে এই আয়াত দ্বারা এটাও প্রমাণিত হয় যে আখিরাতের তুলনায় দুনিয়াটা খুব ভয়াবহ। তাই মহান আল্লাহ আমাদেরকে এটাই শিক্ষা দিতে চেয়েছেন যে দুনিয়ার ভয়াবহতা থেকে তোমরা সবাই বাঁচবার জন্য আমি আল্লাহ আমার কাছে আগে প্রার্থনা করো। দুনিয়া আমাদের দরকার, দুনিয়া যদি না হয় আখিরাতকে আমরা পাবো কি করে? আদ-দুনিয়া নাযরাতুল আখিরাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলেছেন, দুনিয়া হলো আখিরাতের খেতি বাগান। তা দুনিয়া আমাদের প্রয়োজন। তাই বলে এমনটি নয় যে দুনিয়া আপনার উপরে চড়াও হয়ে যায়, চড়ে বসে। ছোট্ট একটি গল্প আছে। গল্পটি এমন, সমুদ্রের বুক চিরে চলছে একদিন জাহাজ। তো জাহাজ চলছে, সমুদ্রের পানি জাহাজকে ডেকে বলছে যে জাহাজ, তুমি তো সর্বদাই সারা জনম ধরে আমার বুকের উপর দিয়ে চলো। তো আজকের আমার একটি ইচ্ছা হচ্ছে, সমুদ্রের পানি আমার একটি ইচ্ছা হয় তোমার উপরে আজকে আমি চড়াও হব। তো জাহাজ মনে মনে ভাবলো, সত্যি কথাটা তো মন্দ না। সারা জনম যার বুকের উপর দিয়ে চলে, সে যদি ক্ষণিকের জন্য আমার বুকের উপরে চড়ে, অসুবিধাটা কোথায়? এখন যেটা হওয়া সেটাই তো আপনারা বুঝতে পারছেন। সমুদ্রের পানি যদি জাহাজের উপরে ওঠে, জাহাজের তো সলিল সমাধি ঘটবে, তাই না? অবশ্যই জাহাজ ডুবে যাবে। ঠিক ততই একজন ব্যক্তি দুনিয়াকে পায়, দুনিয়ার প্রয়োজন রয়েছে। তাই বলে এই নয় যে আপনার উপরে দুনিয়া চড়াও হয়ে গেছে। জাহাজের ভিতরে পানি থাকে না এমনটি নয়, যতটা পানির প্রয়োজন ততটাই পানি জাহাজের ভিতরে থাকে। কিন্তু অতিরিক্ত পানি যদি জাহাজের উপরে ওঠে, তাহলে আমরা বুঝতে পারছি জাহাজটা একেবারে ধ্বংসে নিবেদিত হবে। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তিনি বলেছেন, তোমরা দুনিয়াকে বেশি বেশি পরিমাণ ভালোবাসো না। কেননা হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন। দুনিয়ার মহব্বত হলো সমস্ত পাপের মূল। দুনিয়াকে আমাদের মহব্বত করতে হবে, তবে প্রয়োজনের মতো। হুব্বুদ দুনিয়া বলতে কি বোঝানো হয়েছে? পার্থিব জগতের লোভ লালসা, যেহেতু মানুষকে সকল প্রকার মন্দ কাজ তথা মিথ্যা, গীবত, সুদ, ঘুষ, অনাচার, ব্যভিচার ইত্যাদি যাবতীয় খারাপ কাজে উদ্বুদ্ধ করে। এই জন্য হাদিস শরীফের ভিতরে
ভালো হয়েছে। দুনিয়ার প্রেম হলো সমস্ত গুনাহের মূল। আশা করি বুঝতে পেরেছেন। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি হাদিস শরীফে বলেছেন, হাদিসটা বর্ণনা করেছেন আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি জানিয়েছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট ওই আমল পছন্দনীয় যা সর্বদা করা হয়, যা সর্বদা করা হয়। আহাব্বুল আমালি ইলাল্লাহ, ওই আমলটাই, ওই কাজটাই আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়। আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, যেটা সর্বদা আদায় করা হয় যদিও পরিমাণে সেটা স্বল্প হোক না কেন। এটা প্রমাণিত হয় যে আমাদের এমন কিছু আমল করতে হবে, কাজটা অল্প পরিমাণ হোক, কাজটা খুব অল্প সময়ের জন্য হোক, যদি সেই কাজটা আমরা সর্বদাই করি দেখবেন বিন্দুতে বিন্দুতে সিন্ধু পরিণত হবে ইনশাআল্লাহ। এই হাদিসটার ভিতরে আহাব্বুল আমাল বলতে কি বোঝানো হয়েছে? হাদিসটার ভিতরে আহাব্বুল আমাল কারণ হলো যে আমলটি করা হয় একেবারে সর্বদা, যে আমলটি সর্বদা করা হয় অর্থাৎ সর্বদা চালু থাকে, আন্তরিকতার সঙ্গে যে আমলগুলি করা হয়, যে আমলগুলির সম্পর্ক হৃদয়ের সঙ্গে থাকে, সেই সমস্ত আমল যদিও সেগুলো ছোট হয় আল্লাহর নিকট ওই আমলগুলি সব থেকে বেশি প্রিয়। আশা করি বুঝতে পেরেছে। 3 নম্বরে যে হাদিসের কথা বলবো, বিশ্বনবীর অন্যতম একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সাদাকাত আন তাসবাহা কাবিদান জাইআন, রাওয়াহুল বাইহাকী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আফদালুস সাদাকাত, এটা হলো উত্তম সাদকা। আফদালুস সাদাকা, উত্তম সাদকা কি সেটা? আন তাসবাহা কাবিদান জাইআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত করে আহার করানো, অর্থাৎ কোন ক্ষুধার্ত জীবকে পরিতৃপ্ত ভাবে আহার করানো বা খাওয়ানো, এটা হলো সব থেকে উত্তম সাদকা। সেটা হতে পারে একটা মানুষ, সেটা হতে পারে অন্য কোন জীব। আমরা ক্ষুধার্তকে খেতে দিতে চাই না, অভুক্তকে আমরা খেতে দিতে চাই না। এই হাদিসটার ভিতর থেকে এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই বাণী থেকে এটাই প্রমাণিত হয় যে যারা ক্ষুধার্ত থাকবে অবশ্যই তাদের তৃপ্তি সহকারে খাওয়াতে হবে। যদিও আমাদের ক্ষণিকের জন্য হয়তো এটা বিরাট একটা কষ্ট হয় শুনতে, কিন্তু কোনো ব্যক্তিকে যে দুমুঠো খাওয়ানো, কোনো ব্যক্তিকে এক মুঠো খাওয়ানোর পরে মেজবান যিনি, তার কিন্তু হৃদয়ের ভিতরে একটা তৃপ্তি উপলব্ধি হয়। এই হাদিসটির ভিতরে আফদালুস সাদাকা, এই হাদিসটির ভিতরে অনেকগুলো বিষয় রয়েছে। আস্তিক হোক কিংবা নাস্তিক, মানুষ অথবা অন্য কোন জীব বা প্রাণী তৃপ্তির সাথে তাদের ক্ষুধা নিবারণ করাই হলো উত্তম দান বা উত্তম সাদকা। যেমন অন্য আরেকটি হাদিস শরীফের ভিতরে আছে, জনৈক মহিলা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর দরুন মহান আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। প্রিয় ভাই, তাহলে এই হাদিস দ্বারা এটাও প্রমাণিত হয় যে আমাদের ছোট্ট ছোট্ট আমল আজকের বিন্দুতে সিন্ধু পরিণত হবে ইনশাআল্লাহ। এই ছোট্ট ছোট্ট 3টি হাদিস থেকে যদি আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করবেন।